দলের কাছে জনগণ জিম্মি হয়ে আছে আর সরকার জিম্মি হয়ে আছে প্রতিবেশী রাষ্ট্রের কাছে। জেদ্দায় সৌদি আরবের পশ্চিমাঞ্চল বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। সৌদি আরবের জেদ্দার প্রতিনিধি সোহেল রানার রিপোর্ট। পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরব সফর করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার জেদ্দায় সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন তিনি। এ সময় বেগম জিয়া বলেন, দেশে আইনের শাসন বলতে কিছুই নেই। হত্যা, গুম, সন্ত্রাস, চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সীমাহীন ব্যর্থতার কারণে সরকারের ওপর থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের হোম মিনিস্টার কিছু হলেই বলেন যে আইন শৃঙ্খলা নাকি সব থেকে ভালো অবস্থায় এখন, অথচ আপনারা খবর নিয়ে দেখেন সব থেকে খারাপ অবস্থা এখন দেশের আইন শৃঙ্খলা। আর তিনি বলেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং নাকি দেশে নাই, অথচ সবচেয়ে বেশি এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিএনপির আমলে রাস্তাঘাটের যে উন্নয়ন হয়েছিল, বর্তমান সরকারের আমলে তার ছিটাফোঁটাও না হওয়ায় রাস্তাঘাটের এমন বেহাল দশা বলে মন্তব্য করেন বেগম জিয়া। রাস্তাঘাটের জন্য দুই মন্ত্রীর কথা আবার ঝগড়া। অর্থমন্ত্রী বলে রাস্তাঘাট রিপেয়ারের জন্য টাকা দিয়েছে, আর যোগাযোগ মন্ত্রী বলেন যে টাকাই পাননি, রাস্তাঘাট তৈরি করবো কি দিয়ে। টাকা দিয়েছেন, উনি খেয়ে ফেলেছেন। আজকে দেশ হলো লুটেরাদের হাতে। ট্রানজিটের নামে করিডোর দেওয়া হচ্ছে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে সরকার ভারতের কাছ থেকে ট্রানজিটের বিনিময়ে ফি চাইতে পারবে কিনা তা নিয়ে জনগণের সংশয় রয়েছে। তারা যা চায় তাই তাদের হাতে তুলে দিচ্ছে, দিয়ে এনারা আজকে নিজেদের ক্ষমতাটাকে ঠিক রাখার জন্য আজকে দেশকে একটি করদ রাজ্যে পরিণত করতে যাচ্ছে। সরকার বিরোধী আন্দোলনের প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।